হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে বানাবো আমের আচার। তো আমের আচার বানানোর লাই আমি আম বেগুনের সামনা ছেলে লব হিয়ার আম অগ্গারে 4 ভাগ করি সুন্দর মতো পিস করি লব। পিস করন শেষে না কিন্তু 2-3 দিনের লাই রোদে হুয়াইতাম দিমু। রোদে হুয়ান শেষে না কিন্তু যত বেশি তেল দিবেন তত বেশি আচার ভালো থাকে। এটার লগে ভিনেগার দিলে আচার আরও বেশি ভালো থাকে। তো আই তেল দেন শেষ হলে এবার দিয়ে দিমু রোন শেষে বেড়ায় রোনে কিন্তু বালা করি লাটতে থাকুম যতক্ষণ পর্যন্ত ইগিন হোলি কথা জায়গা ওইতো না ততক্ষণ পর্যন্ত লাটতে থাকুম ইগিনতে যখন দেখুম ইগিন বেশি হয়ে গেছে একখানা হোলি তেন ইগিন লগে হুয়ে আমি গিন দি দিমু আমি গিন বেগিন দেন শেষ হইলে তারপর ইগিন বেগিন রে লাটতে থাকুম একসাথে তেলের লগে মিশে হালাম ইগিনতে যতক্ষণ তালাক তেলের লগে মিশতো না ততক্ষণ তালাক লাটতে থাকুম লান সান শেষে লিগিন লগে পরিমাণ মতো লবণ দিয়ে দিমু লবণ দিয়ে আবার একবারে আম বেগিনের লগে লবণরে মিক্সার করে লমু যতক্ষণ তালাক লবণ মিক্সার হতো না ততক্ষণ তালাক লাট তারপর আইগিন লগে দিয়ে দিমু চিনি যত চিনি দিবেন খাইতে তত মিষ্টি ভাই এনে 2 কেজির থেকে বেশি চিনি দিছি তা আপনারা যেরকম মিষ্টি খান তত আগিন পরিমাণ মিষ্টি দিবেন আচারের লগে মিষ্টি বেশি খাই তাহলে বেশি করিয়ে দিছি তারপর আচার লগে চিনি একসাথ করন শেষ হইলে ইগিনতে মিক্সার করন শেষ হলে চিনির একটা কালার চলিয়ে কি সুন্দর তো এবার গুঁড়া করেন চিনি লাটতে চিনির একটা কালার চলিয়ে আইব কালার এটা কিছুটা এরকম হইব তো এই কালার আইনের হর ফাঁসফুরন বেগুন রে ভাজি লই বিলিন্ডার করে লইছি তো এবার ফাঁসফুরনের গুঁড়ে আমের আচারের লগে দিয়ে দিম বেশি দিলে আবার তিতে হয়ে যায় বেশি দেন যাইতে না পরিমাণ মতো দেন লাগবে তো ফাঁসফুরন পরিমাণ মতো দেন শেষে কিন্তু বালা করি লাড়ুম ফাঁসফুরন বেগিন যেন আমের লগে মিশি যায় যতক্ষণ তাই মিশতে না ততক্ষণ তাই কিন্তু লাটতে থাকুন ফাঁসফুরন মিশি গেলে কি সুন্দর একটা কালারে গিয়ে সান কালার এটা আরও সুন্দর হইব আরও লাটতে ইগিনটারে 3-4 দিন রোদে দিলে কালার আরও সুন্দর চলে আইব সান অনের হরে কালারটা কীরকম আইছে আতুন তো সে লাগে